আজকে আমরা একটা ফলের ঝুড়ি আঁকবো। তো ফলের ঝুড়িটা আঁকার জন্য আমরা প্রথমে একটা গোল দিব। গোলটা পুরোপুরি গোল না হলে যে জায়গাগুলো একটু চ্যাপ্টা বা একটু খারাপ দেখা যাবে সেগুলো আমরা ঠিক করব। হালকা চ্যাপ্টা টাইপের গোল দিতে পারো চাইলে এখানে তোমরা। তারপর যে এক্সট্রা দাগগুলো আছে আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তোমরা প্রথমে স্কেচটা করার সময় একদম হালকা করে আঁকবে, তাহলে তোমাদের ভুলগুলো মুছতে পারবে সহজে। এবার হচ্ছে আমরা এখানে একটা টান দিব হালকা বাঁকা করে। এরপর হচ্ছে আমরা মাঝখান বরাবর, একদম মাঝখান বরাবর দুটো সোজা টান দিব। এদিকে হালকা বাঁকা করব, একটা দুটো দিলাম এদিকে। আবার এখানে সেম একটু বাঁকা করে দুটো দাগ দিলাম। এই জায়গাটা আমরা একটু বাঁকা করে দিই। মাঝখানটা সোজা রেখে এদিকে বাঁকা দুটো, এদিকে বাঁকা দুটো দিলাম দাগ। এরপর হচ্ছে আমরা এরকম ঢেউ ঢেউ দিয়ে দেবো এখানে। এই ঢেউগুলোকে আমরা ডাবল করে দেবো। সেম ভাবে আমরা আর কয়েকটা ঢেউ দেবো এখানে। এখানেও দিলাম আমরা আর কয়েকটা। এবার আমরা এখানে ডাবল করে দেবো জায়গাটা। এরপর আমাদের যে উপর অংশটা আছে সেটা চাইলে আমরা পরিষ্কার করে নিতে পারি। এবার হচ্ছে আমি এখানে একটা আপেল দিলাম ছোট করে, এর উপর একটা আনারস দিলাম বড় করে। আনারসটা আমরা আগে এঁকেছিলাম, আনারস আঁকার ভিডিও আছে একটা, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এখানে আমরা আগেরটাতে একটু বাঁকা বাঁকা দিয়েছিলাম, এখানে একটু সোজা সোজা দিচ্ছি, যেহেতু এটা অনেকটা ছোট করে রাখছি। এদিকে আমরা একটা পেঁপে দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে একটা কমলা দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা কমলা দিয়ে দিলাম এখানে, দুটো কমলা দিলাম এখানে। এরপর এখানে আমরা একটা আম দিয়ে দিচ্ছি। এখানে পরে কয়েকটা আঙ্গুর দিয়ে দিচ্ছি বড় বড় করে, গোল গোল করে। এখানে চাইলে আমরা একটা ডালিম দিয়ে দিতে পারি। তোমরা চাইলে এটাতে হাতল দিতেও পারো, নাও দিতে পারো। হাতল ছাড়াই আমি এটা কালার করছি, আঁকছি। তো হচ্ছে আপেলটা আর ডালিমটা আমরা লাল কালার করবো এখানে। আমি আপেলের কালারটা দিয়ে শুরু করছি।
আমটা আমরা হলুদ কালার করব। কমলাগুলো আমরা কমলা কালার দিয়ে দেবো। এখানে ফলগুলো সব এক কালারেরই করছি, এখানে কোনো মিক্স কালার ব্যবহার করছি না। পেঁপেটা আমরা সবুজ আর টিয়া কালারটা ব্যবহার করতে পারি। নিচের দিকে আমি সবুজ কালারটা ব্যবহার করছি। উপর দিকে টিয়া কালারটা দেব। মাঝখানে যে ফাঁকা ফাঁকা রয়েছে সেগুলো টিয়া কালার দিয়ে দিচ্ছি। আঙ্গুরগুলো চাইলে আমরা টিয়া কালার করতে পারি অথবা বেগুনি কালার করতে পারি। আর আনারসটার ক্ষেত্রে আমরা ভিতরে কাটা কাটা দিয়ে দেবো এরকম। আনারসের দাগগুলোতে আমরা কমলা কালারটা দেব। দাগগুলোর উপর কমলা কালার করে দিচ্ছি। এবার হলুদ রংটা নিয়ে ফাঁকা জায়গাগুলো হলুদ করে দেব। পাতাটাও সবুজ কালার করে দিলাম। এই পাতাগুলো সবুজ কালার করে দিতে পারি অথবা নিচে থেকে সবুজ দিয়ে উপরে একটু টিয়া কালার দিতে পারি আমরা। খয়েরি রংটা নিয়ে এখন আমরা এই জায়গাটাতে খয়েরি কালারটা দিচ্ছি। ডাটাটাতে খয়েরি কালার দিলাম। পুরো ঝুড়িটা আমি এক কালার করবো, তো মাটি কালার বা কাঠালি কালার যেটা রয়েছে সেটা দিয়ে এক কালার করে নিচ্ছি। আঙ্গুরগুলো কালার করা হয়নি, আঙ্গুরগুলো একটু পরে কালার করছি। এখানে চাইলে আমরা বেগুনি অথবা টিয়া কালারটা দিতে পারি। পুরোটাকে এক কালার করে নিলাম। এরপর যে আমরা ঢেউগুলো দিয়েছিলাম, ঢেউগুলো এখন আমি খয়েরি কালার যেটা আছে সেটা ব্যবহার করছি।
আঙুরগুলো আমি টিয়া কালার করছি। এখন আমি বর্ডারটা দিয়ে দেবো পুরো ছবির। গাঢ় পেন্সিল P15B পেন্সিলটা ব্যবহার করছি এখানে বর্ডার দেওয়ার জন্য। কমলাগুলোতে আমরা কিছু ফোঁটা ফোঁটা দিব এরকম। আঙুলগুলো তো বর্ডার দিয়ে দিচ্ছি আমি।
এ হচ্ছে আমাদের ফলের ঝুড়িটা। তোমরা এটা বাসায় সবাই প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।